ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কোনোভাবেই কমছে না, বরং যেন তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘন্টায় বরিশালে একজন রোগী মারা গেছেন এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে, এবং নতুন করে আরও ৭৪ জন ভর্তি হয়েছেন, আক্রান্ত হয়ে তারা ভর্তি হয়েছেন বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে আসলে পরিস্থিতি সামাল দিতে তাদেরকে এক ধরনের হিমশিম খেতে হচ্ছে, কেননা হাসপাতালের মেঝেতেও আমরা দেখছি যে অনেক রোগীরা তারা শয্যা সংকটের কারণে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। এবং গত ৮ মাসে এখন পর্যন্ত বরিশাল বিভাগে ১৭ জন রোগী মারা গেছেন এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। এবং আজকে গত ২৪ ঘন্টার মধ্যে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরগুনাতে, সেখানে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। এখন বাজে দুপুর ২:৩০টার মতো, আমাদেরকে বিকেল ৪টার দিকে আবার নতুন তথ্য জানাবে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। তারা প্রতিদিনই আমাদের বিকেল ৪টার মধ্যে পরবর্তী দিনের বা গত ২৪ ঘন্টার তথ্য জানায়, সেই জায়গা থেকে আমরা পরবর্তী নতুন তথ্য হয়তো জানাতে পারবো। তবে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এসে আমরা দেখছি যে হাসপাতালের এখানকার যে বিছানাপত্র কিংবা সব কিছুই আসলে অপরিষ্কার অপরিচ্ছন্ন এই জায়গাগুলোতে রয়েছে। এবং এখানকার বাথরুম যেগুলো রয়েছে সেই সমস্ত বাথরুম খুবই নোংরা পরিবেশে রয়েছে। এবং আপনি দেখছেন যে এই হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের হাসপাতালের বিছানার চিত্র। এবং এই পাশটাতে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই গোটা হাসপাতালের মেঝের অবস্থাটা হচ্ছে এই রকমটা। এখন বাজে দুপুর ২:৩০ বাজে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কতটা নোংরা পরিবেশ সেটি আমরা আসলে ঠিক এখানটাতে দেখানোর চেষ্টা করছি, হয়তো বা ক্যামেরায় কতটা আসলে বোঝানো যাচ্ছে আমরা চেষ্টা করছি। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের লোকবল সংকটের যথারীতি প্রতিনিয়তই আমাদের কাছে দাবি করেন যে লোকবল সংকটের থাকার কারণে তারা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন বা অন্যান্য স্বাস্থ্যসেবা, কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা বলতে সেটি তারা দিতে পারে না। তবে এখানকার রোগী কিংবা স্বজনরা বিক্ষুব্ধ। তারা বলছেন এই যে পরিবেশে এখানে যে চিকিৎসা সেবা দেওয়া হয় সেটা আসলে স্বাস্থ্যকর নয়। যেমনি এখানকার বাথরুম কিংবা রোগী যারা আছে তারা তো অসুস্থ আছেনই, এর বাইরে যারা রোগীর স্বজনরা যারা রয়েছেন তারাও আসলে এই অস্বাস্থ্যকর পরিবেশে তারাও আসলে নিজেরাও এক ধরনের রোগী হয়ে যান বলে স্বজনদের কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। অন্যদিকে সিটি কর্পোরেশন বা পৌরসভা বলছে তাদের মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতি আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। ডেঙ্গু এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব অপু।